সুন্দর লম্বা ঘন কালো চুল হবে, চুলোটার সমস্যা দূর হবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গড়াতে খুব পরিমাণে সাহায্য করবে। সেটা হচ্ছে বন্ধুরা, বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের যেমন চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। তো সবার প্রথমে নিলাম বন্ধুরা আমি এখানে নিম পাতা রসের বা নিম পাতা তোমরা কীভাবে ব্যবহার করলে এতে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। সবার প্রথমে নিম পাতাগুলোকে তোমরা ধুয়ে নাও, তারপর নিম পাতাকে ধুয়ে নেওয়ার পর এরপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে রসটা বের করে নাও। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে এটাকে ভালো করে তোমরা চেক করে বা দেখে নেবে এর আগে তোমরা কি পেস্ট করেছো। তো অবশ্যই আমি এখানে নিম পাতাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিলাম বন্ধুরা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ তো তোমরা সবাই জানো, পেঁয়াজের রস পেঁয়াজও কিন্তু ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। অনেকে চুল উঠে যাচ্ছে, সেটি ফাঁকা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। আর অবশ্যই কিন্তু আমি এখানে পেঁয়াজের সঙ্গে রসুন দিয়েছি, কারণ রসুনও কিন্তু ব্যবহার করে আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটাকে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা বাড়ির গাছের অ্যালোভেরা। এই কটা জিনিসকে একসঙ্গে তোমরা প্রথমে পেস্ট করে নাও, এরপর পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে তোমরা এই জেলটা বের করে নাও। আর এটা তোমরা স্নানের আগে ব্যবহার করো, তোমরা চাইলে এখানে শ্যাম্পু পাতা দিয়েও ব্যবহার করতে পারবে। অনেকে চুল উঠে যাচ্ছে বা বন্ধুরা নতুন চুল হচ্ছে না, আর দেখবে মাথার মধ্যে যখন খুশকি ও কুন্নিকি থাকে না, এতে কিন্তু আমাদের হেয়ার ফল হয়, চুলোটার সমস্যা বা চুলটা ওঠে। তো অবশ্যই তোমরা এই রেমেডি করো, এতে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। অনেকেই দেখবে মাথার মধ্যে উকুন নিকিতে ভরে গেছে, তো ওটা দূর হচ্ছে না। অবশ্যই তোমরা স্নানের সময় নিম পাতা রসুন একসঙ্গে তোমরা পেস্ট করে রসটা বের করে নাও। চাইলে যদি বেশি পরিমাণে উকুন হয় অল্প করে 1-2 ফোঁটা অল্প করে কর্পূর হয়, তোমরা কর্পূরেতে মিশিয়ে ব্যবহার করলে কিন্তু তোমাদের উকুন নিকির সমস্যা চিরজীবনের মতন দূর হয়ে যাবে। এরপর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা যখনই কর্পূর ব্যবহার করবে দেখবে কর্পূর দু রকম হয়, একটা দেখবে অরিজিনাল কর্পূর গুঁড়ো গুঁড়ো হয়, আর একটা ট্যাবলেট, ওগুলো কিন্তু কেমিক্যাল। তো তোমরা যখনই ব্যবহার করবে ট্যাবলেটগুলো ব্যবহার না করে অরিজিনালগুলোই ব্যবহার করো। এর সঙ্গে কিন্তু আমি চিনি দিলাম আর লেবুর রস, তোমরা বুঝতেই পারছো চিনি কিন্তু ব্যবহার করলে কিন্তু অবশ্যই আমাদের খুশকির সমস্যা দূর করবে। তেমন কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের অনেকে দেখবে লেবুর রসও কিন্তু ব্যবহার করে খুশকি খুব সহজে দূর করতে সাহায্য করবে। এরপর বন্ধুরা তোমরা এখান থেকে একসঙ্গে এটাকে মিশিয়ে দাও, পারলে তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেলও অ্যাড করতে পারো, বা বাড়িতে যদি তোমাদের হোমমেড হেয়ার অয়েল থাকে তোমরা সেটাও কিন্তু দিতে পারো। এরপর এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো, দেখবে বন্ধুরা চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, অবশ্য কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। চুল উঠে যাচ্ছে, সেটি ফাঁকা হয়ে যাচ্ছে বা নতুন চুল হচ্ছে না, তোমরা বাড়িতে বসে এই রেমেডি ব্যবহার করো, এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। এরপর কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা এটা ভরে নাও, তারপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হাতের মধ্যেও তোমরা এটাকে নিয়ে মাসাজ করে নাও। বন্ধুরা দ্রুত লম্বা ঘন কালো চুল হবে, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে, এতে যেমন তোমাদের চুলোটার সমস্যাকে দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। তোমরা এইভাবে কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর হেয়ারটাকে তোমরা এটাকে মাসাজ করে নেবে। তোমরা যদি শ্যাম্পুর সঙ্গে বা শ্যাম্পু মিশিয়ে লাগাও তাহলে অবশ্যই বন্ধুরা
এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। আর যদি মনে হয় শ্যাম্পুর সঙ্গে না মিশিয়ে তোমরা এমনি ব্যবহার করবে, তাহলে তোমরা অবশ্যই একটু বেশিক্ষণ তোমরা রেখে দেবে। এরপর তোমরা কটন প্যাড সে বোতলে ভরে নিয়ে এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা স্নানের আগে ব্যবহার করো এই রেমেডি। এতে যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও গজাতে সাহায্য করবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা স্নানের আগে লাগিয়ে নাও। চুল ওঠার সমস্যা দূর করবে, মাথার মধ্যে খুশকি উকুন নেকি সেগুলো দূর করবে, চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে ও সিল্কি শাইনিং করতে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলে ও চুলের গোড়ায় তোমরা এটাকে খুব সুন্দর করে লাগিয়ে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত লম্বা ঘন কালো চুল পাও বা চুল ওঠার সমস্যা, মাথা খুশকি উকুন নেকি দূর হবে। বাড়িতে বসে তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো। এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পাওয়া বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে। আর এটা মেখে নিয়ে বা এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করার আগে তোমরা করো। এতে চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং ও খুশকি উকুন নেকি খুব সহজে দূর হয়ে যাবে।